গরমের সময় যদি এইভাবে রুই মাছের পাতলা ঝোল করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে। নমস্কার বন্ধুরা, তোরকাস ব্লগে আপনাদের অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি রুই মাছের পাতলা ঝোল বাটা মশলা দিয়ে। এর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ, সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। নিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবেন যাতে নুনটা ভেতরে একটু ঢুকে যায়। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার রান্নাটা কিন্তু সমস্তটাই সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে আমি ভাজতে দিয়ে দেবো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। আমি তেলের মধ্যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব। এরকমভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। গরমের সময় যদি এইভাবে রুই মাছের পাতলা ঝোল করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। গরমের সময় আমাদের খেতে সেরকম কিছু ইচ্ছে করে না, তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এইভাবে মাছগুলোকে ভেজে নেব। আমি এই মাছের ঝোলটা করব। পটল এইভাবে টুকরো করে নিয়েছি, পেঁপে এইভাবে কেটে নিয়েছি, আর আলু ঠিক এইভাবে কেটে নেবেন। পটল, আলু আর পেঁপে, আর নিয়ে নিচ্ছি টমেটো। আর মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এইটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন দেব, সাদা জিরে আর তেজপাতা। ফোড়নটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে আমি সমস্ত সবজিগুলো একসাথে এর মধ্যে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করছি যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। এই গরমের সময় সব সময় অল্প তেলে পাতলা ঝোল করার চেষ্টা করবেন। সব কিছু ভীষণ ভালোও লাগবে, পেটের পক্ষেও ভালো। আর এই মাছের ঝোলটায় সবজিও খাওয়া হলো আর মাছও খাওয়া হলো। এইভাবে সবজিগুলো হালকা লালচে করে আমি ভেজে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা রেখেছিলাম ওটা কুচি করে এর মধ্যে দিয়ে আর একটু আমি ভেজে নেব, টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। খুব ভালো করে এইভাবে কষতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু ওই সময় একদমই কম রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব দিয়ে আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটা কষবেন। দেখবেন কষানোর সময়ও মশলা থেকে তেল ছেড়ে আসছে আর একটা মশলা গন্ধ যাচ্ছে। যেহেতু সব মশলা আমি বেটে দিয়েছি তার জন্য স্মেলটাও কিন্তু দারুণ আসছে। আমার মশলা মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার এটা ঝোল হবে। ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমার সবজিটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর মাছও দিয়ে দিলাম। আর এর মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেই 2-3টে আলু তুলে একটু ভেঙে দেবেন,
আর ঝোলটার সাথে পুরো মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন এর স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে, ঝোলটাও একটু ঘন ঘন হয়। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই গরমে কিন্তু রুই মাছের এইভাবে পাতলা ঝোল খেতেই হবে। ঝোলটা মোটামুটি ফুটে গেছে, আমার রান্না কমপ্লিটের দিকে। আপনারা চাইলে শেষে একটু ধনেপাতা দিয়ে নামাতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি এমনিই নামিয়ে নিয়েছি। এমনিই ভীষণ স্বাদ লাগছিল খেতে। আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঝোল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, দেখুন ফুটছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবার ঝোলটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন পাতলা করে ঝোল করেছি, ভীষণ সুস্বাদু আর ভীষণ স্বাস্থ্যকর খাবার এই গরমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।